হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। ওয়েলকাম টু বেঙ্গল ব্লগ চ্যানেল। ওয়েলকাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি করছি ছাতুর পকোড়া। ছাতুর পকোড়া করার জন্য আমি এর মধ্যে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচিয়ে, লঙ্কা কুচিয়ে আর নুন নিয়ে নিয়েছি পরিমাণ মতো। এবার আমি এর মধ্যে নিয়ে নেবো ছাতু। সেই জন্য দিয়ে নেবো হাতটা। আমার রেসিপিটা আমি চলে এসেছি, আমি তো থাকবোই। এই দেখো ছাতু। এর মধ্যে ছাতু নিয়ে নেবো ছাতুর পকোড়া করার জন্য। ছাতু নিয়ে নেবো আমি 4-5 হাতার মতো নিয়ে নেবো। অনেকটা পকোড়া খাবে, ওই জন্য অনেকটা নিতে বললো। দারুণ লাগে সকালে আর বর্ষায় পকোড়া খেতে কার কার ভালো লাগে বলে, আমার তো খুব ভালো লাগে। আর বৃষ্টি পড়ছে বাইরে, আর পকোড়া দারুণ লাগে। চলো ছাতু নিয়ে নেওয়া হয়ে গেল আমার। আর কাদের কাদের ভালো লাগে বলবে। এবার এর মধ্যে নিতে হবে মশলা। তোমরা তো কমেন্টই করো না। জিরে গুঁড়ো, সেটা পরিমাণ মতো নিয়ে নিতে হবে। আর নিতে হবে লঙ্কার গুঁড়ো, যেহেতু লঙ্কা কুচি দিয়েছি লঙ্কার গুঁড়ো খুব বেশি নেব না। আর হলুদটা দেবো কালার হওয়ার জন্য, পকোড়াগুলো করলে সুন্দর একটা কালার আসবে, সেই জন্য সামান্য একটু হলুদে লাগবে। আর আমি নিয়ে নেবো ধনে গুঁড়ো। ধনে গুঁড়োও নেবো 1 থেকে 2 চামচের মতো, বেশি লাগবে না। আর এর মধ্যে নিয়ে নেবো, তোমরা সুজিও দিতে পারো, আটাও দিতে পারো, বা চাল গুঁড়োও দিতে পারো। তা আমি এর মধ্যে দিয়ে দেবো একটু আটা। এমনি সুজি দিলেও ক্রাঞ্চি হবে। আর দিয়ে দেবো খাবার সোডা। খাবার সোডাটা আমি নিয়ে আসি। জোয়ানটা বললাম, এগুলো রেখে দে, জায়গায় রেখে দে। ছাতুর কৌটোটা আটকিয়ে নি। ছাতুটা একটু ওই ঘরে রেখে হয়তো। নিয়ে যা, বাচ্চাকে কোলে নিয়েছি। এর মধ্যে দিয়ে নেবো আমি খাবার সোডা। খাবার সোডা দিলে কি হবে, খাবার সোডাটা বাড়ন্ত হয়ে আসছে, নিয়ে আসতে হবে। খাবার সোডা দিয়ে দিলাম। আর দিয়ে দেবো বেকিং পাউডার। বেকিং পাউডারও দিয়ে দেবো সামান্য একটু। আর এর মধ্যে দিয়ে দেবো আমি হাতে করে জোয়ান নেবো, নিয়ে একটু ডলে দিয়ে দেবো। দিয়ে এরম করে নিয়ে এরম করে দিয়ে দেবো। জোয়ানও নিয়ে নিলাম আমি, দেখেছ? জোয়ানটা দিলে এবার স্বাদটা একটু বাড়বে। এরকম হবে দেখ না, জোয়ানটা একটু ডলে আমি দিয়ে দিলাম। এবার মাখার পালা। এটা দিয়েছ? সব উপকরণগুলো দেখো নিয়ে নিয়েছি। এর তলায় ছাতু রয়েছে, ছাতুর সাথে এগুলো এবার ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে এবার জল নেব, আর এইটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। সেই জন্য একটু হাতটা ধুতে হবে, হাতে না লেগে রয়েছে। তা চলো দেখাই তোমাদের। দেখো বন্ধুরা, এর মধ্যে আমি জল নিয়ে নেব পরিমাণ মতো। জল দিয়ে ভালো করে আমি এটা, খুব বেশি পাতলাও হবে না, খুব বেশি গাঢ়ও হবে না, এরকম জিনিস থাকলে তোমাদের আরো ভালো হবে। আর তো জল লাগবে। হ্যাঁ, জল পেকে গেছে। দেখো কেমন হয়ে গেছে। এবার ভালো করে এটা মিশিয়ে নিতে হবে, যেহেতু এটা ছাতু, ওই জন্য জলটা একটু পরিমাণ মতো লাগবে। মনে হচ্ছে জল আরো একটু নিতে হবে। আমি নিচ্ছি। বাটিতে জল দেখো, পরিমাণ মতো জল দিতে হবে, আর ভালো করে মিশিয়ে নিতে হবে। এটা অনেকটা না, সেই জন্য মিশিয়ে যাচ্ছে ভালো করে। আর খুব বেশি পাতলা হলেও এটা হবে না, তাহলে 1 বাটি জল দিয়ে দিয়েছি, পকোড়াটা করা যাবে না। সেটা ঠিক পরিমাণ মতো আমাকে করে নিতে হবে। আর ভালো করে মিশালে তবে কিন্তু পকোড়ার নামটা শুনে আমার খুব আনন্দ হচ্ছে। পকোড়া হয়ে গেলে খুব আনন্দ হচ্ছে। এটার অবস্থা দেখ, পুরো মাগো কি করছো? আর ঢুকে গেছে ঘরের মধ্যে। খাঁচার মধ্যে আটকে। আমার ছাতুর ব্যাটারটা বানানো হয়ে গেছে।
আমি কড়াইতে তেলও নিয়ে নিয়েছি, সর্ষের তেলই নিয়েছি। এবার সর্ষের তেলে ভালো করে লাল হয়ে যাবে, কালার চেঞ্জ হয়ে যাবে, তখন এই পকোড়াগুলো ভাজবো আগে আগে। আর সর্ষের তেলটা একটু গরম হয়নি বন্ধুরা, কয়েকটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এবার উল্টিয়ে দেবো। আরে না, হাতাটা এসছিল না। দেখো কত সুন্দর পকোড়া হচ্ছে, ছাতুর পকোড়া। খেতে কতটা মুচমুচে হবে দেখবে তোমরা। তোমরা এরকমভাবে কিন্তু অবশ্যই ছাতুর পকোড়া বানিয়ে বাড়িতে খেও। বর্ষাকালের দিনে এরকম পকোড়া খেতেই তো খুব ভালো লাগে। ছাতুর পকোড়া, ছাতু দিয়ে ধোকার ডালনা সবই খাওয়া যায়। ছাতু দিয়ে আবার পরোটা। হ্যাঁ, ছাতু দিয়ে ধোসাও হয়, ছাতু পরোটাও আবার হয়। দেখো কতখানি ফুলে ফুলে উঠেছে। সবার প্রথমে আমাকে আগে লাল লাল করে ভাজাগুলো করে নিই। লাল লাল করে পকোড়া আমার হয়ে গেছে। এবার আমি এটা বাসনে তুলে নেব। তা বাসনে তুলে নিলাম, দিয়ে আবারও আমি বাদ বাকিগুলো দিয়ে দেবো। আর মেয়ে দেখো বাটি নিয়ে রেডি, তাই মেয়েকেও দুটো দিয়ে দিলাম। এই মচমচে হয়েছে, দেখো মেয়েকে দিয়ে দিয়েছি, মেয়ে ঠান্ডা হলে খাবে। আমি আবারও এরম করে নিয়ে নিলাম, নিয়ে আবারও এরম করে দিয়ে দেবো তেলের মধ্যে। একটু তেলটা রাগ হলে এরম করে করে দেবে, আর সব এই পকোড়াগুলো সুন্দরভাবে হবে। আর বেটারটা কিন্তু বানিয়ে একটু কিছুক্ষণ রেখে দেবে। খেয়ে বল বন্ধুদের কেমন লাগছে। আর ছেলেও আবার এসে গেছে, দাঁড়া দিচ্ছি। দেখো বন্ধুরা, সব প্রায় সব কটা দিয়ে দিলাম। এখানে একটু ফাঁকা আছে, এখানেও দিলাম। আমার ছাতুর পকোড়া হয়ে গেছে। আমি আর সাইড দেবো, কতটা মচমচে হয়েছে দেখো। তোমাদের একটা ভেঙে দেখাই কতটা মচমচে ভেতরে হয়েছে। এই দেখো, তোমরা এরকম করে বানিয়ে খাবে বাড়িতে, খেতে কিন্তু খুব টেস্টি। দেখো এটা খেয়ে দেখছি। তা বন্ধুরা, তোমরা এরকম করে পকোড়া বানিয়ে খেও। আজকের মতো ভিডিও আমি এখানেই রাখছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর এরকম পকোড়া অবশ্যই বানিয়ে খেও। কালকে আবার নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসছি। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে ভালো রেখো, বাই।